নমস্কার বন্ধুরা। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি জীবনে টিকে থাকার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য কি শুধুমাত্র ভালো ছাত্র হওয়াই জরুরি? আজ আমি কোনো গল্প বা উদাহরণ বা অনুপ্রেরণার কথা দিয়ে শুরু করব না, আমি একটি অবজারভেশন দিয়ে শুরু করব। ভালো ছাত্ররা খুব ভালোভাবে শেখে সিস্টেমের ভেতরে কিভাবে কাজ করতে হয়, কিন্তু খুব কমই শেখে সিস্টেম না থাকলে কিভাবে কাজ করতে হয়। এই কথাটা বোঝা গেলে আজকের এই পুরো ভিডিওটি বোঝা যাবে। অর্থাৎ কী জন্য যে ভালো ছাত্ররা বা ভালো ছাত্র আমরা কাদের বলি? আমরা যখন বলি যে এই ছেলে বা এই মেয়েটি ভালো ছাত্র, তখন আমরা আসলে কি বোঝাই? সে নিয়ম মেনে চলে, সে নির্দেশ মানে, সে ঠিক সময়ে কাজটি জমা দেয়। কিন্তু এগুলি খারাপ নয়, কিন্তু খেয়াল করুন এগুলি সবই এক্সটার্নাল কন্ট্রোলের মধ্যে পড়ে। ভালো ছাত্র মানে অনেক সময় যাকে বাইরে থেকে চালানো কিন্তু সহজ হয়ে যায়। অর্থাৎ যা বলবে সেটাই সে করবে, নির্ভুলভাবে করার চেষ্টা করবে। এটা ভালো ছাত্রদের একটি বড় গুণ। দেখুন, স্কুল আপনাকে শেখায় কী পড়তে হবে, কতটা পড়তে হবে, কখন পরীক্ষা হবে, কিন্তু স্কুল আপনাকে শেখায় না যদি কেউ না বলে তখন কি করবেন, যদি ভুল করার ঝুঁকি থাকে তখন কি করবেন, যদি পথ পরিষ্কার না থাকে তখন কি করবেন। এই স্কিলটার নামে হচ্ছে সেলফ ডিরেকশন, আর এই স্কিলটাই বাস্তব জীবনের কিন্তু ভিত্তি। তো বন্ধুরা, যে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভালো ছাত্র হতে তো হবেই, কিন্তু ভালো ছাত্রদের ভেতরে ধীরে ধীরে একটা মানসিক অভ্যাস তৈরি হয়। সেটা কি? সার্টেনিটি দরকার। তারা স্বস্তি পায় যখন সিলেবাস পরিষ্কার থাকবে, এক্সপেকটেশন পরিষ্কার এবং রিওয়ার্ড বোঝা যায় পরিষ্কার। কিন্তু জীবন সার্টেনিটি দেয় না, জীবন অ্যাম্বিগুইটি দেয়। আর এই মিসম্যাচটাই ভালো ছাত্রদের জন্য কিন্তু প্রথম ধাক্কা। তারা যখন ভালো ভালো শুনতে শুনতে, ভালোভাবে চলতে চলতে একটা জায়গায় এসে পড়ে সমাজের মধ্যে, বাস্তব জীবনের মধ্যে, তখন তারা ধাক্কা খায়। এই কারণে সারা বিশ্বে শিক্ষার চরিত্র আজ বদলাচ্ছে। আজ শুধু আর ঠিক উত্তর গুরুত্বপূর্ণ নয়, আজ গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করার ক্ষমতা। দেখুন, এআইকে আপনি বলুন, যা প্রশ্ন করবে সে উত্তর দিয়ে দেবে, কিন্তু প্রশ্ন আপনাকে করতে হবে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, নিজে নিজে শিখে নেওয়ার অভ্যাস, এটাই আধুনিক স্কিল বেসড শিক্ষার মূল কথা। এটা কোনো তত্ত্ব নয়, এটা বাস্তবের চাহিদা। স্কিল বেসড এডুকেশন, আপনাকে প্রশ্ন করতে শিখতে হবে, আপনাকে সমস্যার সঙ্গে অ্যাডাপ্ট করতে জানতে হবে। দেখুন, অ্যাভারেজ ছাত্ররা পারফেক্ট সিস্টেম পায় না, তাই তারা মানিয়ে নিতে শিখে যায়। তারা জানে সবসময় পরিষ্কার নির্দেশ আসবে না, তবুও কিছু একটা করতেই হবে। এই যে অ্যাডাপ্টেবিলিটি, এটাই 21 শতকের সব থেকে বড় দক্ষতা। ভালো ছাত্ররা অনেক সময় এই জায়গাটাতেই আটকে যায়, কারণ তারা আগে ক্ল্যারিটি খোঁজে, তারা সার্টেনিটি খোঁজে, সব কিছুর মধ্যে স্পষ্টতা থাকে, নির্ভরযোগ্য জায়গায় ডিপেন্ডেন্ট ব্যাপারটার প্রতি তাদের একটা নির্ভর চলে যায়। আরেকটি গভীর সমস্যা আছে, ভালো ছাত্ররা অনেক কিছু জানে, কিন্তু সেটা নতুন জায়গায় প্রয়োগ করতে অনেক সময় তারা পারে না। যাকে বলে না ট্রান্সফার ফেলিওর। যা শিখেছো তা অন্য পরিস্থিতিতে কাজে না লাগলে ওটা কিন্তু আর স্কিল নয়, ওটা শুধু তথ্য হয়ে গেল। জীবন স্কিল চায়, তথ্য না। তাহলে স্কিল এবং তথ্যের মধ্যে তফাৎ বুঝতে শিখতে হবে, তবেই নতুন পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার মতন শক্তি তৈরি হবে। দেখুন, জব শিকার হওয়ার সব থেকে বড় ধাক্কাটা কোথায় লাগে বলুন তো? সাইলেন্স। কেউ আর বলে না ঠিক হচ্ছে কি না, কতটা এগিয়েছো, তুমি ভালো করছো কি না। এই সাইলেন্সের ভেতরে নিজেকে চালাতে না পারলে, যোগ্যতা থাকলেও মানুষ থেমে যায়। এটা বেশিরভাগ সময় হয় কি, কলেজ বা ইউনিভার্সিটি এডুকেশনের পরে যখন চাকরির চেষ্টা করে, সেই সময়টা খুব একাকিত্ব হয়ে যায়। আরেকটি কঠিন সত্য, স্কিল ব্যবহার না করলে স্কিল নষ্ট হয়ে যায়। এক্সামের জন্য শেখা জিনিস আর এক্সামের পরেই ঝরে যেতে থাকে। এক্সামে শেখা আর এক্সামের পরে সেটা। তাই অনেক ছাত্র কয়েক বছর পরে নিজেই অবাক হয়,
আমি তো আগের মতন আর পারছি না। কেন? এটা অলসতার জন্য নয়, এটা ভুল ধরনের শেখার ফল। অর্থাৎ পরীক্ষার সময় যেভাবে আমার প্রস্তুতি নেই, তারপরে কিন্তু সেইটা জীবনে অনেক সময় কাজে আর লাগে না। আসল শিক্ষা কি করবে? আপনাকে প্রশ্ন করতে শেখাবে, আপনাকে ভুল করতে শেখাবে, আপনাকে নিজেকে শেখাতে শেখাবে। সো এডুকেশান মানে আর তথ্য জমা করা নয়, এডুকেশান মানে নিজেকে বারবার আপগ্রেড করার ক্ষমতা। এই ক্ষমতাটাই হচ্ছে ভবিষ্যৎ। আপনাকে আপগ্রেড করতে হবে, প্রতিদিন আপডেট করতে হবে। এআই চলে এসছে, তার সঙ্গেও পাল্লা দিতে হবে। দেখুন, এই ভিডিওতে কাউকে দোষ দেওয়ার জন্য নয়, এটা একটা সতর্কতা। ভালো ছাত্র হওয়াটা একটা শুরু, শেষ নয়। কিন্তু ভবিষ্যৎ গড়ে যারা আনসার্টিনিটির ভেতরেও নিজেকে চালাতে পারে। পরিবেশে, সমাজে, যুগে পরিবর্তন সবসময় এসেছে। আর এই পরিবর্তনের সঙ্গে যদি সক্ষমতা না থাকে, মানে পরিবর্তনের সঙ্গে অ্যাডাপ্ট করার, তাহলে কিন্তু হারিয়ে যেতে হয়। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এটাই ছিল। পরের ভিডিওটাতে বলো মার্কস কেন সবসময় কম্পিটেন্সি করে দেয় না। তো আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই, আমরা জানি প্রত্যেকেই চেষ্টা করছে নিজের জীবনে সফল হওয়ার জন্য, ভালো করছি করার জন্য, করছেও অনেকে ভালো। তো তার মধ্যেও আমাদের মধ্যে নিজের মনের কোণের কিছু প্রশ্নকে ঝাঁকি দিয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলি। আপনারা ভাবুন যে আপনাদের মধ্যে এই ধরনের বিষয়গুলি আছে নাকি। যদি থাকে তবে তাকে কাটিয়ে উঠতে হবে। 21 শতকের কিন্তু ডিম্যান্ড আলাদা। সেই অনুযায়ী নিজের ছাত্রকে, নিজের সন্তানকে গড়ে তোলার জন্য অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। নমস্কার বন্ধুরা।